হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা ভিলেজ কুকিং। আজকের পর্বে থাকছে অসম্ভব মজার একটা পাকোড়ার রেসিপি। তো পাকোড়া কিন্তু বন্ধুরা ছোট বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করে, আর খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি পাকোড়া তোমাদের তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার রিকোয়েস্ট রইল। আর যারা যারা অলরেডি কাজটা করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো আজকে পাকোড়াটা কিভাবে তৈরি করি তা দেখিয়ে দিই। তো পাকোড়া তৈরি করার জন্য প্রথমে যে উপকরণগুলো লাগবে তা একটা বড় বলে নিয়ে নিচ্ছি। প্রথমে লাগবে এখানে আলু। তো এখানে বড় সাইজের একটা আলু গ্রেটার দিয়ে গ্রেট করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে এখানে বন্ধুরা বরবটি। তো এখানে আমি 3-4টার মতো ছোট সাইজের বরবটি নিয়েছি। আর বরবটিগুলো দেখতে পাচ্ছ খুবই ছোট করে আমি কেটে নিয়েছি। তারপর বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি চপ করে রাখা 2 কোয়া রসুন। তো রসুনটা কিন্তু চাইলে স্কিপও করতে পারো, তবে দিলে সেন্টটা খুব ভালো আসে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। আর এখানে লাগবে ময়দা। এখানে আমি 1/4 কাপ ময়দা দিয়েছি, চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো। তো এখানে কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া এখানে আমি অ্যাড করিনি। আর দিবে এটাকে চটপটা করার জন্য ম্যাগির সাথে ম্যাজিক মশলা। তো তোমাদের হাতের কাছে ম্যাজিক মশলা না থাকলে কিন্তু এরকম নুডলসের মশলা এখানে ইউজ করতে পারো। আমি কিন্তু ম্যাজিক মশলাটাই দিচ্ছি, এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসে। আর ম্যাজিক মশলাটা দিলে কিন্তু বাড়তি কোনো মশলা দেওয়ারও প্রয়োজন হয় না। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা চাইলে কিন্তু স্কিপও করা যাবে, তবে দিলে দেখতে সুন্দর দেখায়। তো এখন হাতের সাহায্যে কষলে কষলে কিন্তু পাকোড়াটা জন্য ভালো করে আমি এটা মেখে নিতে হবে। তো বন্ধুরা, এভাবে কষলে কিন্তু অনেকটা পানি ওঠে। যদি তোমাদের পানির প্রয়োজন হয় তাহলে সামান্য একটু অ্যাড করতে পারো। আর যদি বেশি পানি উঠে যায় তাহলে কিন্তু অল্প পরিমাণে এখানে ময়দা অ্যাড করে নিতে পারো। আর খেয়াল রাখতে হবে ডোটা যাতে পারফেক্ট হয়। তো বন্ধুরা দেখো ডোটা কিভাবে পারফেক্ট হয় বুঝবে। এটা কিন্তু মুট করলে একটু আঠালো ভাব হবে, আর খুব সুন্দর করে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো দেখো আমার কিন্তু পাকোড়ার জন্য সম্পূর্ণভাবে মাখা হয়ে গেছে। এখন চুলায় প্যান বসিয়ে তেলটা বসিয়ে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি বড় সাইজের তৈরি করতে চাও তাহলে অবশ্যই বড় বড় করে দিতে পারো। তো আজকে পাকোড়াগুলো আমি মিডিয়াম সাইজের করে তৈরি করে নিচ্ছি, আর একটু এলোমেলো ভাবেই দিচ্ছি। তো বন্ধুরা, একটু এলোমেলো ভাবে দিলে কিন্তু পাকোড়াটা খুবই মুচমুচে হয়। আর অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার ফ্লেমটা কিন্তু একদম লো আছে বা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পাকোড়াটা ভাজতে হবে, তাহলে দেখবে পাকোড়াটা খুবই মুচমুচে হবে। তো দেখো পাকোড়াগুলো কিন্তু 3 মিনিটের মধ্যে কিন্তু আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, চাইলে কিন্তু এই সহজ নাস্তাটা বিকেলে চায়ের সাথেও খেতে পারো বা সসের সাথেও খেতে পারো, বা বাসায় মেহমান আসলে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারো। তো এরকম মজার মজার যদি তোমরা আরও রেসিপি দেখতে চাও প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ঢেঁড়সের চপ তৈরি করার জন্য প্রথমে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, 2 চামচ নিচ্ছি ময়দা। তো ময়দাটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খুবই ফুলকো হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, আর 1/2 চামচ দিচ্ছি এখানে বেকিং পাউডার। তো এখন উপকরণগুলো ভালো করে একটু চেলে নিতে হবে। তো ব্যাটার তৈরি করার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে চেলে নেওয়া। তো চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো ভালো করে একটা হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে নর্মাল পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। তো আজকে যে চপটা তৈরি করবো এই চপের রেসিপির জন্য কিন্তু ব্যাটারটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যে কোনো চপ তৈরি করার ক্ষেত্রে ব্যাটারটা কিন্তু পারফেক্ট হলে চপগুলো দেখতেও কিন্তু অনেকটা ফুলকো ফুলকো ও সুন্দর হয়। তো ব্যাটারের ঘনত্বটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা জিনিস ডুবিয়ে দিলে কিন্তু খুব ভালো করে কোট করে নেওয়া যাবে। পুরটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিলাম আলু, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর কিছুটা দিয়ে দিচ্ছি টালা শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর একটা ম্যাজিক স্বাদে ম্যাজিক মশলা। এটা দিলে কিন্তু নাস্তার স্বাদ একদম দ্বিগুণ হয়ে যায়। তো এখন সব উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমার পুরটাও তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে দ্বিতীয় স্টেপে কিন্তু যে ঢেঁড়স নিতে হবে, ঢেঁড়সটা কিন্তু খুবই নরম হতে হবে। তারপর ঢেঁড়সটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে এই সাইডের অংশগুলো একটু ফেলে দিতে হবে। তো এইভাবেই কিন্তু আমি সবগুলো করে নিয়েছি। এখন ঢেঁড়সে একটু হালকা করে লবণ মাখিয়ে নিতে হবে, এতে করে ঢেঁড়সটা ভাজার পর কিন্তু পানসে লাগবে না। এখন আমি একে একে ঢেঁড়সের চপগুলো তৈরি করব। তার জন্য হাতে একটু তেল লাগিয়ে যে আলুর
পুরটা তৈরি করেছি, আলুর পুরটা এরকম লম্বা লম্বা ঢেঁড়সের মতো করে লম্বা করে নিতে হবে। আঙ্গুলের সাহায্যে হালকা করে চেপে মাছ বরাবর একটা ঢেঁড়সের পিস আমি বসিয়ে দিব। তারপর ভালো করে কিন্তু কোটিংটা করতে হবে, যাতে ঢেঁড়সের কোনো অংশ দেখা না যায়। আলু দিয়ে দিয়ে ভালো করে কিন্তু কোটিংটা করে নিতে হবে। তো দেখো একটা তৈরি হয়ে গিয়েছে। এভাবেই কিন্তু আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এর ফাঁকে কিন্তু তেলটাও বসিয়ে দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হতে থাক আর ব্যাটারটা ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এই পর্যায়ে খুবই ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ব্যাটারটা ভালো করে ফেটানো। তারপরে গরম তেলে ভালোভাবে ছেড়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ নাস্তাগুলো কিন্তু নিজে নিজে উল্টিয়ে যাচ্ছে, এতটা সুন্দর হয়েছে। তো এখন এটাকে কিন্তু একটু উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই নাস্তাটা যদি তুমি মিডিয়াম ফ্লেমে ভাজো তাহলে খুবই ক্রিস্পি হবে। তো দেখো খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে তুলে নিচ্ছি। ফাইনাল লুক দেখো, সসের সাথে পরিবেশন করে নিলাম। আশা করছি সহজ রেসিপিটা আজকের এই ভাজা নাস্তা রেসিপিটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।